হাই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এই বিষয়টা হচ্ছে কোন স্থানে মনে হয় কিছু নেই বোঝাতে একটা স্ট্রাকচার আমি ইউজ করব। বিষয়টিতে যাওয়ার আগে একটু কথা বলে রাখি, আজকের এই লেসনটা সম্পূর্ণই বাংলা। ওকে, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি তাদের জন্য এই বাংলা লেসনটা। এবং আরো একটু কথা আমি বলতে চাচ্ছি যে প্রতিনিয়ত আমরা ডেইলি কনভারসেশনে অনেক ধরনের ওয়ার্ডস সেন্টেন্সেস ইউজ করে থাকি, আর এই ধরনের কনসেপ্ট যদি আমাদের সামনে আসে আমি মনে করছি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে। সো এভরিওয়ান মাস্ট ওয়াচ দিস লেসন। ওকে, আসুন কনসেপ্টটা আবার একটু দেখি। সেটা হচ্ছে এখানে আমি মেনশন করেছি, দেখুন, মিনিং ইন বেঙ্গলি। ওকে, কোন স্থানে মনে হয় কিছু নেই বোঝাতে, অর্থাৎ একটা স্ট্রাকচার ইউজ করব। এখানে দেখুন আমি রেড মার্কস দিয়েছি তিনটা জায়গায়। ওকে, ফার্স্ট ওয়ান হচ্ছে কোন স্থানে, তার সেকেন্ড ওয়ান হচ্ছে মনে হয়, তারপরে দেখুন কিছু নেই। ওকে, একটু দেখি স্ট্রাকচারটা দেখি। এই বিষয়টাকে ক্লিয়ার হওয়ার জন্য একটা স্ট্রাকচার আমি এখানে দিয়েছি, সেটা হচ্ছে দেয়ার সিমস টু হ্যাভ। আবার বলছি আমি দেয়ার সিমস টু হ্যাভ, এই ফ্রেজটা দিয়ে স্টার্ট করব। ওকে, এই যে দেয়ার আমরা ইউজ করেছি এখানে, অনেক সময় আমরা সেন্টেন্সে সাবজেক্ট খুঁজে পাই না, তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইটকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। ওকে, সো দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা দ্বারা আমরা স্টার্ট করব এরকম কনসেপ্টের ক্ষেত্রে। ওকে, সো সিম মানে মনে হওয়া বা মনে হয়। ওকে, হ্যাভ মানে থাকা, আমরা সবাই জানি। আর এখানে দেখুন নো মানে আমরা জানি নেগেটিভ কোনো এক্সপ্রেশনস এর ক্ষেত্রে আমরা নো ইউজ করে থাকি। তাহলে দেয়ার সিমস টু হ্যাভ নো, মনে হয় নেই। ওকে, দেয়ার সিমস টু হ্যাভ নো, মনে হয় নেই। এইভাবে আমরা চিন্তা করব বিষয়টা। তারপরে দেখুন কি নাই, কিছু। এখানে দেখুন তারপরে কিছু, বা যদি বলি কেহ নাই। ওকে, এটা হতে পারে সো সামথিং অর সামবডি। এবার দেখুন কোন স্থানে, সো প্লেস অর ইনস্টিটিউশন এখানে আমি মেনশন করেছি। তারপরে হচ্ছে এক্সটেনশন অর আদার ওয়ার্ডস আসতে পারে, অন্য শব্দ আসতে পারে। এবার এই বিষয়টাকে ক্লিয়ার হওয়ার জন্য আমি এখানে 7 সেন্টেন্সেস আমি বাংলাতে মেনশন করেছি। এই 7টা সেন্টেন্সের মাধ্যমে, ঠিক আছে, আজকের এই বিষয়টা আমি ক্লিয়ার করে ট্রাই করব। ওকে, আর আজকের এই ভিডিওটা দেখার পর আমি মনে করছি এই ধরনের কনসেপ্ট যখন চলে আসবে তখন এই দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা দিয়ে স্টার্ট করব, এবং এই 7টা সেন্টেন্সের মধ্যে আমি দেয়ার সিমস টু হ্যাভ ফ্রেজটা দিয়ে স্টার্ট করেছি এবং এই স্ট্রাকচার দিয়ে আমি কমপ্লিট করব। ওকে, আসুন প্রথম সেন্টেন্সটা দেখি। সমাজে মনে হয় নিরাপত্তা নেই। প্রথমে একটু থিঙ্ক করব, এই দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা আনার ক্ষেত্রে আমরা মনে করব, চিন্তা করব, সেটা হচ্ছে মনে হয় নেই। মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো। ওকে, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো, কি নাই? ওকে, নিরাপত্তা নেই, সো নো সেফটি। আমরা বলেছি যে দেখুন দেয়ার সিমস টু হ্যাভ নো, তারপরে কি সামথিং। ওকে, কিছু, এখানে কিছু বাংলা মেনশন করা আছে কিছু। ওকে, তো সেই হিসেবে এখানে নিরাপত্তাটা কিছু হিসেবে চলে আসছে। সো দেয়ার সিমস টু হ্যাভ নো সেফটি। তারপরে দেখুন কোন স্থানে আমি এখানে মেনশন করেছিলাম এবং স্ট্রাকচার দেখিয়েছিলাম, তারপরে কি হবে, প্লেস অথবা ইনস্টিটিউশন হতে পারে, অর্থাৎ সেটা স্থান হতে পারে। সো দেয়ার সিমস টু হ্যাভ নো সেফটি, নিরাপত্তা নেই। কোথায় নেই? সমাজে নেই, সো ইন দ্য সোসাইটি। ওকে, এখানে দেখুন সমাজে মনে হয় নিরাপত্তা নেই। এখানে দেখুন সাবজেক্ট হিসেবে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না। ওকে, সেই ক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ারকে আমরা এখানে ইউজ করতে পেরেছি বা এনেছি। ওকে, সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। এবং কোন স্থানে মনে হয় কিছু নেই, যদি এই বাংলা যে মিনিংটা আমি দিয়েছি এটা যদি সরাসরি আমি বুঝতে চাই, কোন স্থানে দেখুন সমাজে, কোন স্থানে এখানে দেখুন সমাজে মনে হয়, সমাজে মনে হয় কথাটা আছে, কিছু নেই মানে কিছু, তার মানে কি নিরাপত্তা কিছু নেই, আর নেই তো আছেই। সো
এই সরাসরিও যদি আমি মিনিংটা এই বাংলা সেন্টেন্সে যদি আমি বুঝতে চাই তাহলে আমরা বুঝতে পারি। ওকে, আর সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে যখন আমি দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা দিয়ে স্টার্ট করব, তখন আমরা এভাবে মানে থিঙ্ক করব। কিভাবে? একটু আবার দেখি, সমাজে মনে হয় নিরাপত্তা নেই, তার মানে কি দেয়ার সিমস টু হ্যাভ নো, মনে হয় নেই। ওকে, দেয়ার সিমস টু হ্যাভ নো, কি নাই? নিরাপত্তা, সেফটি। কোথায় নাই? ইন দ্য সোসাইটি। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান অর্থাৎ নাম্বার 1 এক্সাম্পলটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। ওকে, এবার দেখি নাম্বার 2। একইভাবে এই অফিসে মনে হয় নিয়ম শৃঙ্খলা নেই। তো আগের ভাবে আমরা চিন্তা করব এই দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা নিয়ে আসার ক্ষেত্রে। দেখি, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো, অর্থাৎ এই ফ্রেজটা আমি নিয়ে আসবো। মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো, কি নাই? নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন। ওকে, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ, ওকে, নো, মনে হয় নেই, কি নাই? নিয়ম শৃঙ্খলা, ডিসিপ্লিন। কোথায় নাই? অফিসে নাই, ইন দ্য অফিস। ওকে, তাহলে আমরা বলতে পারি দেয়ার সিমস টু হ্যাভ নো ডিসিপ্লিন ইন দিস অফিস। ওকে, তাহলে আমরা নাম্বার 2 সেন্টেন্সটাও বুঝতে পেরেছি। এবার আসুন নাম্বার 3 সেন্টেন্সটা একটু দেখি। সেটা হচ্ছে পৃথিবীতে মনে হয় শান্তি নেই। ওকে, আবার একটু দেখি, পৃথিবীতে মনে হয় শান্তি নেই। ঠিক একই ভাবে আমরা চিন্তা করব। ওকে, মনে হয় নেই, তার মানে কি দেয়ার সিমস টু হ্যাভ নো, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো, কি নাই? শান্তি। ওকে, নো পিচ, কোথায়? পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তাহলে সেন্টেন্সটা একটু পুরোপুরি পড়ি। দেয়ার সিমস টু হ্যাভ নো পিচ ইন দ্য ওয়ার্ল্ড। আশা করছি থার্ড সেন্টেন্সটাও আপনারা বুঝতে পেরেছেন। এমনি করে যত খুশি তত সেন্টেন্স আমরা এই স্ট্রাকচার আর এই ফ্রেজ দিয়ে স্টার্ট করে আমরা কমপ্লিট করতে পারবো, এই কনসেপ্টটাকে সামনে রেখে। ওকে, আর ইংলিশ কনভারসেশনে যখনই আমরা এই ধরনের কনসেপ্টগুলো ফেস করব, তখন এই দেয়ার সিমস টু হ্যাভ ফ্রেজ দিয়ে স্টার্ট করব এবং স্ট্রাকচারটা মেইনটেইন করে আমরা সেন্টেন্সগুলো মেকিং করতে পারবো খুব ইজিলি। ওকে, আসুন এবার যদিও একই রকম এবং আরো 4টা সেন্টেন্স আছে, সো আমরা একটু দেখি। এই বিশ্ববিদ্যালয়ে মনে হয় লেখাপড়ার পরিবেশ নেই। ওকে, ঠিক একইভাবে আমরা চিন্তা করব দেয়ার সিমস টু হ্যাভ এই ফ্রেজটা আনার ক্ষেত্রে মনে হয় নেই, তার মানে কি দেয়ার সিমস টু হ্যাভ নো। ওকে, কি নাই? কিছু, কিছু, কি নাই? কিছু নাই, লেখাপড়ার পরিবেশ, স্টাডি এনভায়রনমেন্ট, নো স্টাডি এনভায়রনমেন্ট। ওকে, তারপরে কোন স্থানে? কোথায় নাই? এই বিশ্ববিদ্যালয়ে, তার মানে কি ইন দিস ইউনিভার্সিটি। ওকে, সো এই বিশ্ববিদ্যালয়ে মনে হয় লেখাপড়ার পরিবেশ নেই, তাহলে আমরা বলতে পারি দেয়ার সিমস টু হ্যাভ নো স্টাডি এনভায়রনমেন্ট ইন দিস ইউনিভার্সিটি। ওকে, এবার আসি নাম্বার 5 দেখি। দেশে মনে হয় সমস্যা নেই, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো, কি নাই? সমস্যা, নো প্রবলেম। কোথায় নাই? দেশে, ইন দ্য কান্ট্রি। ওকে, সো আমরা নাম্বার 5 সেন্টেন্সটাও আমরা বুঝতে পেরেছি খুব ইজিলি। এবার আসুন নাম্বার 6। এই বিদ্যালয়ে মনে হয় ভালো শিক্ষক নেই। ওকে, আবার দেখি সেন্টেন্সটা। এই বিদ্যালয়ে মনে হয় ভালো শিক্ষক নেই, মনে হয় নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো। ওকে, কি নাই? কিছু, কিছু কথা বলা হয়েছে, ভালো শিক্ষক, নো গুড টিচার। ওকে, এই বিদ্যালয়ে, তার মানে কি ইন দিস স্কুল। ওকে, তাহলে আমরা একটু আবার দেখি। এই বিদ্যালয়ে মনে হয় ভালো শিক্ষক নেই, দেয়ার সিমস টু হ্যাভ নো গুড টিচার ইন দিস স্কুল। ওকে, তাহলে আমরা নাম্বার 6 সেন্টেন্সটাও ঠিক একই ভাবে বুঝতে পেরেছি। ওকে, সো নাম্বার 7 এবং লাস্ট সেন্টেন্স ইন দিস লেসন। ওকে, এই লেসনটার মধ্যে সবচেয়ে সর্বশেষ সেন্টেন্সটা হচ্ছে তোমাদের দেশে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য নেই। ওকে, আবার সেন্টেন্সটা আমি পড়ছি। তোমাদের দেশে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য নেই,
মনে হয় নেই, there seems to have no, ওকে, এভাবে চিন্তা করি, there seems to have no, প্রাকৃতিক সৌন্দর্য কিছু নাই, তার মানে কি natural beauties, there seems to have no natural beauties, ওকে, তোমাদের দেশে, in your country, তোমাদের দেশে মিনিট হচ্ছে in your country, ওকে, তাহলে আমরা বলতে পারি যে তোমাদের দেশে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য নেই, তার মানে there seems to have no natural beauties in your country. So friends, I think আপনারা খুব ইজিলি এই লেসনটা বুঝতে পেরেছেন। এটা সম্পূর্ণ একটা বাংলা ভিডিও, ঠিক আছে। আমার এই চ্যানেলে সাধারণত ইংলিশ টু ইংলিশ লেসন উইথ সাবটাইটেল, উইদাউট সাবটাইটেল ভিডিও আপলোড হয়, এবং সাথে সাথে বাংলা ভিডিওগুলো আমরা যারা আপলোড করে থাকি আমি, যারা আমরা বাংলা ভাষাভাষী আছি তাদের জন্য, ওকে। প্রথমে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমি মনে করছি যে খুব হেল্প করবে, ওকে। তো সবার কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখে যদি ন্যূনতম বেনিফিট পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং বেশি বেশি করে শেয়ার করবেন, ঠিক আছে, যাতে করে আপনার ফ্রেন্ডস বা অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়, ওকে। আজকে এই পর্যন্তই, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।